অনর্থক কোনো কথা কখনো বলতে আমি দেখিনি। আর কোনো মানুষ সম্পর্কে কোনো সমালোচনা কখনো করেনি। সবাই কোনি আপন ভাবতে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। তো আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আমি দুইজন উস্তাদ, দুইজনকে সরাসরি কাছে পেয়েছি। একজন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আরেকজন আমি ছাত্র জীবন শেষ করেই যখন আমার দাম্পত্য জীবনে আসছি, আমার ওস্তাদের মতো পেয়েছি এই হাফেজ মাহমুদুল হাসান বাদানী। হযরত মাওলানা ক্বারি হাফেজ শাইখুল হাদিস মাহমুদুল হাসান মাদানীর মৃত্যু একটি জগতের মৃত্যু। বাংলাদেশ একজন অত্যন্ত প্রথিতযশা এবং বিদগ্ধ একটি আলোকবর্তিকা রূপে এসেছিলেন। তিনি আজকে আর নেই। মাহমুদ ভাই ক্লাস হিসেবে আমার 1 বছরের জুনিয়র, এবং উনি আমার আগে চলে যাবেন এটা চিন্তা করি নাই, কিন্তু আজকে হঠাৎ করে শুনে চলে গেলেন আমাদের থেকে। মদিনা শরীফে একসাথেই ছিলাম আমরা। এত ভালো মানুষ আমাদের সাইফুল্লাহ মনির সাহেব বলছেন যে এরকম ভালো মানুষ আমি জীবনে দেখিনি। উনি মদিনা মুনাওয়ারা থেকে চাকরি নিয়ে আসেন পাকিস্তানে। আমাদের কামালউদ্দিন জাফরি সাহেব ওনার যোগ্যতা বুঝতে পারছেন, উনি ওখান থেকে তদবির করে জামিয়া কাশ্মীরে নিয়ে আসছেন। আমি কারামাতিয়ার জন্য কারামাতিয়ার কর্তৃপক্ষকে আমি তখন অনুরোধ করছিলাম, আপনারা চেষ্টা করি মাহমুদ সাহেবকে কারামতিয়া বসায় দেন, এটা আরেকটা নরসিংদী হয়ে যাবে, আরেকটা জামিয়া কাশ্মীর হবে। কিন্তু আসলে ওনার আসার সুযোগ ছিল না, হয়তো আসেন নাই উনি। আমি ওই যে রাসূল ইসলাম বলছিলেন যে এখন একটা লোক ঢুকতেছে মসজিদে জান্নাতি, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ঢুকছেন, তবে ধরছো নাকি গুণ কি, যে দুটা গুণ, এই দুটা গুণ আমার মাহমুদ ভাইয়ের মধ্যে ছিল। একটা হলো সালামতুস সদর, আর একটা হলো তর্কুহু মা লা ইয়ানি। অনর্থক কোনো কথা কখনো বলতে আমি দেখিনি। আর কোনো মানুষ সম্পর্কে কোনো সমালোচনা কখনো করেনি। সবাই কোনি আপন ভাবতে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। তো আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আমি দুইজন উস্তাদ, দুইজনকে সরাসরি কাছে পেয়েছি। একজন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, 6 বছর তার সোহবতে একান্তে ছিলাম। আরেকজন আমি ছাত্র জীবন শেষ করেই যখন আমার দাম্পত্য জীবনে আসছি, আমার ওস্তাদের মতো পেয়েছি এই হাফেজ মাহমুদুল হাসান বাদানী। এবং আমরা যে সবর, তাওয়াক্কুল, ইখলাস, যে বিষয়গুলো আমরা কিতাবে পড়ি শুনি, কিন্তু এগুলার বাস্তব নমুনা হাফেজ মাহমুদুল হাসান মাদানী। এবং সালাফেরা কেমন ছিলেন, আমাদের সালাফে সালেহিনেরা, এটার বাস্তব নমুনা ছিলেন হাফেজ মাহমুদুল হাসান মাদানী রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। আল্লাহ পাক তার ওয়ালি হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে মরহুম জনাব মাহমুদুল হাসান সাহেব, যিনি আমার মামাদের সমতুল্য ছিলেন ছাত্র জীবনে, এই জন্য আমি মামা ডাকতাম, উনি আমাকে বাগনা বলে সম্বোধন করতেন। আমার মনে আছে আমাদের আল্লামা হারুন আল মাদানী, উনি এবং আমরা চর আব্দুল একটি মাদ্রাসা, সেখানে একসাথে ছিলাম, অনুষ্ঠান একসাথে খাওয়া দাওয়া করেছি খুব সুন্দরভাবে। উনি আর পরিকল্পনা ছিল সেই চর আব্দুল মাদ্রাসাটাকে আরো কিভাবে সুন্দর করা যায়, এবং উনি এই রামগতি এই অঞ্চলে অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন এবং সেবামূলক অনেকগুলো কাজ করেছেন। টার্গেট একটাই ছিল, সকল মানুষ যেন বঞ্চিত অবহেলিত মানুষ ভালো কিছু পায়। আর ওনার মানে উনি নিজের কোনো নাম জাহির করার জন্য করে নাই, উনি সওয়াবের উছিলে কাজগুলো করেছেন, উনি পরোপকারী ছিলেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আসলে আমরা ছোটকাল থেকে ওনাদেরকে দেখেছি। ওনাদের যে সুনাম সুখ্যাতি শুধু বাংলাদেশে নয়, বিশ্ব আজকে ছড়িয়ে আছে। আমরা যতটুকু জানি একজন খালেস আল্লাহওয়ালা লোক ছিলেন, একজন আমলদার লোক ছিলেন। আমরা আসলে মাইয়ের থেকে মূলত একজন ভাই বলছে দোয়ানো, আমরা মনে করি একজন আলেমের জানাজায় আসা এটা আমাদের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার, কিনা? আজকে আমাদের এখানে নক্ষত্র হারুন আল মাদানী, আমাদের মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সহ অসংখ্য ওলামায়ে আসছেন। আমরা আজকে দোয়া করি আমাদের এই আলেমদেরকে যেন আল্লাহ হায়াত দারাজ করে দেন, তারা যেন বেশি বেশি দিনে খেদমত করতে পারে। কারণ একজন আলেম চলে যাওয়া মানে আমাদের জন্য বিশেষ ক্ষতি, অপর এটা কল্পনা করা যায় না।
আজকে আলেমদের কারণে আমরা দিন শিখতে পারছি, দিনের সঠিক জ্ঞান শিখতে পারছি। আলেম চলে যাওয়া মানে আমরা মনে করি আমাদের দিন চলে যাচ্ছে, জ্ঞান চলে যাচ্ছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে দোয়া করি আমাদের এই আলেমে দিন আল্লাহ যেন ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, ওনার পরকালে জীবনটা যেন সুন্দরভাবে উনি অতিবাহিত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করি। আর উনি যে কাজগুলো করেছে আল্লাহ যেন এটা নাজাতুল ইসলাম হিসেবে কবুল করে নেন। আর উনি যেই অনুসরণ করেছেন, যে দিনের বাস্তবায়ন করেছেন, আমরা যেন সবাই সেই দিনকে অনুসরণ করে আগামী দিনে দিনকে বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে মহান প্রজ্ঞাময় একটা আলেমের জানাজা আমরা উপস্থিত হয়েছি, তাকে আমরা সবাই চিনি। তিনি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব। ছাত্র জীবন থেকে তিনি আলোকিত আলোকবর্তী হয়ে আছেন। এই কারামতিয়া মাদ্রাসার উজ্জ্বল নক্ষত্রের মধ্যে একটা বিশেষ নক্ষত্র হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব। বর্তমানে কারামতিয়া মাদ্রাসা যে বড় মসজিদ দেখতেছেন এবং পাশে যে হেফজখানা, এটা ওনার এই জীবনে উনি এই কারামতিয়া মাদ্রাসা 30 লক্ষ টাকা বাজেট দিয়ে এই কারামতিয়া মাদ্রাসার এই মসজিদ এবং হেফজখানা তিনি অবদান করে গেছেন। এবং এটা ওনার উনি চলে গেছেন, কিন্তু এই কারামতিয়া মাদ্রাসার এই মসজিদ হেফজখানা ওনার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতেই থাকবো। শুধু তাই নয়, আমার জানা মতো উনি সামাজিক অনেক কাজকর্মের সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন সংস্থার থেকে টাকা নিয়ে আসে উনি মাদ্রাসা, মকাম, মুক্তাব এবং বিভিন্ন কল, পানির কল, এগুলো বিভিন্ন এলাকা দিয়ে তিনি সদকা জারিয়া খেদমত করে গেছেন। আল্লাহ পাক তার এই সমস্ত খেদমত গুলো কবুল করে নেন। মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক যেন নিজ গুলো ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস যেন তাকে নসিব করেন। আমরা সকল তার জন্য দোয়া করি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের এই মহান আল্লামা আল্লাহর জিম্মায় চলে গেলেন। আমরা তার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতি জীবন কামনা করছি। আজকে তিনি হলেন শাইখুল আরব ওয়াল আজম। আজকে আরবও তার জন্য কাঁদবে। ওনার যে মাশায়েখ ছিলেন, ওনার যে সারা দেশ বিশ্ব জুড়ে যে শিক্ষার্থী ছিল, সবাই কাঁদবে। বাংলাদেশও তার জন্য কাঁদে। আমরা এরকম জীবন গ্রহণ করি যার জন্য দুনিয়ায় কাঁদবে। আমি তার জান্নাতি জীবন কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন নেক মানুষ আমার নজরে পড়ে, আল্লাহ তাকে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করে। হযরত মাওলানা ক্বারি হাফিজ শাইখুল হাদিস মাহমুদুল হাসান মাদানীর মৃত্যু একটি জগতের মৃত্যু। বাংলাদেশ একজন অত্যন্ত প্রথিতযশা এবং বিদগ্ধ কারি উল কোরআন, যিনি 7 কেরাআতের কারি ছিলেন। মদিনা মুনাওয়ারার বিখ্যাত উস্তাদদের কাছে কোরআনুল করিমের কেরাআতের বিদগ্ধ এবং গভীর জ্ঞান অর্জন করে বাংলাদেশে একটি আলোকবর্তিকা রূপে এসেছিলেন। তিনি আজকে আর নেই। গত রাত মধ্যরাতে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার সুদীর্ঘকালের সাথী, সঙ্গী, সহকর্মী ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে তাকে স্থান করে দিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সাথে তাকে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করুন। এই মানুষটি একাধারে যেমন আল কোরআনুল কারীমের হাফেজ ছিলেন, 7 কেরাআতের, অর্থাৎ কোরআনুল কারীমের যে বিখ্যাত কেরাআত গুলো 7 অথবা 10 কেরাআত, এগুলোর তিনি একজন বড় পণ্ডিত ছিলেন এবং আরবি ভাষা বিশেষজ্ঞ ছিলেন। জামিয়া কাসিমিয়া মাদ্রাসায় একসাথে আমরা দুজন দারসে হাদিসের খেদমতে ছিলাম। আমি 1 মাস আগে জামিয়া কাসিমিয়াতে গিয়েছিলাম 1988 সালে, আর 1 মাস পরে তিনি এসেছিলেন মদিনা মুনাওয়ারা থেকে। পাকিস্তানের জামিয়া আবু বকর সিদ্দিকে তার মাবুস হিসেবে সৌদি আরবের পক্ষ থেকে তার নিয়োগ ছিল। সৈয়দ আব্দুল্লাহ কামালউদ্দিন আল-জাফরি, জামিয়া কাসিমের প্রিন্সিপাল সাহেব আকরামাহুল্লাহ, তিনি তাকে বাংলাদেশে নিয়ে আসেন এই জামিয়া কাসিমিয়ায়। তো আমরা সবাই
তার কেরাতে অত্যন্ত মুগ্ধ থাকতাম। তার কাছ থেকে কোরআনুল কারীমের কেরাতের বিভিন্ন দিক আমরাও শিখতাম, সবাই শিখতো, ওস্তাদরাও শিখতো তার কাছ থেকে। তো সেই আলোকবর্তিকাটি আজকে হারিয়ে গেছে। কি বলবো, এই পৃথিবী এটি তো পারাপারের ঘাট। আসলে তাকে, তার মৃত্যুর কথা শুনেই মনে হলো, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আশা করি তিনি একরাশ হাসি দিয়েই এই পৃথিবী থেকে দূরে, বহু দূরে চলে গেছেন, কিন্তু স্মৃতি রেখে গেছেন, অজস্র স্মৃতি। এই ধরনের একজন আলেমের মৃত্যু একটি আলাম বা একটি জগতের মৃত্যু হয়। এমন একজন বিদগ্ধ আলেম বাংলাদেশ তৈরি করা অনেক সময় বহু যুগ লেগে যায় এ ধরনের এক একজন আলেম তৈরি করতে। আমরা সাইদি সাহেবকে হারিয়েছি, আমরা এখন একেবারে দমনগদে হযরত মাওলানা মাহমুদুল হাসান আল মাদানীকে হারিয়েছি। হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, তিনি অনেকটা বৃদ্ধ হয়ে আছেন। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আল্লাহ তাকে সবল সতেজ করে দিন। সম্মানিত ভাইয়েরা, আসলে এই ধরনের একজন মানুষ হতে পারা, একটি আলোকবর্তিকা হতে পারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে উম্মতের জন্য দিশাদানকারী রাহবার হতে পারা, এবং আলেম মুআল্লিম, নিজে তো আলেম, আবার আলেম তৈরি করেছেন, কারি মুকরে, নিজে কারি, আবার কারি তৈরি করেছেন, নিজে জ্ঞানী, বহু জ্ঞানী গুণবান হাজার হাজার ছাত্র তিনি তৈরি করে রেখে গেছেন। তার প্রিয় পুত্র মাসুদ নূর, আল কোরআনের অনুবাদক, আমাদের এই ছাত্র, তার স্মৃতি হিসেবে মাসুদ নূরকে তিনি রেখে গেছেন। আপনারা জানেন মাসুদ নূরের তার যোগ্যতা, তার লেখনী শক্তি, যেমন পিতা তেমন পুত্র রেখে গেছেন। অনেক স্মৃতি আমার সাথে, বিশেষ করে হযরত মাওলানা মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ। হে আল্লাহ, আজকে আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে তুমি তাকে নিয়ে গেছো, তাকে তুমি নিয়ে যাবে, তোমারই তো আমরা সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দিও, তার সমস্ত নেক আমল তুমি কবুল করে নিও, তার কবরকে তুমি প্রশস্ত করে দিও, তার যে স্বজন সে হারিয়েছে তার চেয়ে উত্তম স্বজন সেখানে জুটিয়ে দিও, যে ঘর বাড়ি ছেড়ে গেছেন তার চেয়ে উত্তম ঘর বাড়ি মিলিয়ে দিও, তাকে কবরের সকল কষ্ট থেকে মুক্তি দিও, জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দিও। সে যাদেরকে রেখে গেছেন তাদের তুমি অভিভাবক হয়ে যেও আল্লাহ। ইমাম বুখারী বলতেন যে ইনতাবকা তাফজাউ বিল আহিব্বাতি কুল্লিহিম, পৃথিবীতে তুমি যদি বেঁচে থাকো আর তোমার বন্ধুরা যেতে থাকে, তো সকল বন্ধুর বিয়োগ বেদনায় তোমাকে বেদনাহত হতেই হবে। সে এক কষ্টের অনুভূতি, বন্ধুদের চলে যাওয়া। আসলে যাহাবাল্লাযিনা ইউআশু ফি আকনাফিহিম, যাদের সংস্পর্শে জীবনটা খুব সুন্দর চলতো, জীবন ধারণ করা যেত, একে একে তারা সবাই চলে যাচ্ছে। এখানে এই পৃথিবীতে কেউই থাকবে না, আমরা সবাই চলে যাব। হযরত মাওলানা মাহমুদুল হাসান মাদানী রাহিমাহুল্লাহ জামিয়া কাসমিয়া মাদ্রাসার এক উজ্জ্বল আলোকবর্তিকা ছিলেন, মস্ত বড় একটি খুঁটি, একটি পিলার ছিলেন। তিনি চলে গেছেন। জামিয়া কাসেমিয়া শোক সন্তপ্ত, জামিয়া কাসেমিয়া শোক সন্তপ্ত, তার পরিবার, সবাইকে আল্লাহ তাআলা ধৈর্যের তৌফিক দিন এবং তার রেখে যাওয়া জ্ঞানগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তিনি যেই জ্ঞান বিতরণ করে রেখে গেছেন, হাজার হাজার ছাত্র রেখে গেছেন, ইনশাআল্লাহ আশা করি কিয়ামত পর্যন্ত এর তরঙ্গমালা, এর ঢেউ
চলতে থাকবে, আলোর বিচ্ছরণ চলতে থাকবে। তো আমার অত্যন্ত দুঃখ লাগে যে একসাথেই প্রায় জামিয়া কাসেমতে ছিলাম। তার একটা বৈশিষ্ট্য ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যদ্দূর তাকে জানি অত্যন্ত কোমলমতি, কোমল মনের একজন মানুষ ছিলেন, সফট কর্নার ছিলেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো পরিস্থিতিতে সহাস্য চেহারায় কথা বলতেন। তো কত স্মৃতি জামিয়া কাসেমিয়াতে, সংক্ষিপ্ত পরিসরে শব্দ বলতে পারবো না। তার পরিবার হাফেজদের পরিবার, তিনি হাফেজ, তার পিতা হাফেজ, তার সন্তানরা হাফেজ, এবং বাংলাদেশের অত্যন্ত একটি বিখ্যাত হাফেজ পরিবারে, আলেম পরিবারে তিনি জন্ম নিয়েছেন। তো আমার অল্প কয়েকটি বছর হয়তো বড় তিনি। আজকে তিনি চলে গেছেন। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, বাংলাদেশ যখন এই ধরনের আলেমদের খুব বেশি মুখাপেক্ষী ছিল, সেই সময়ে একে একে অনেকেই চলে গেছেন, তিনিও চলে গেছেন। তো সবার কাছে দোয়া চাই। আর ওলামারা যারা আছেন বাংলাদেশে, হযরত মাওলানা মাহমুদুল হাসান মাদানির মতো হয়ে যাতে আমরা সবাই যেতে পারি। আমরা তো জানি ওনাকে, আমরা জানি, তার সাথে কথা বললে খুবই আনন্দিত হতাম। কারণ যে গভীর জ্ঞানকে আমরা ভালোবাসতাম, বিশুদ্ধ জ্ঞানকে ভালোবাসতাম, তিনি সেই জ্ঞানের একটি বিশাল ভান্ডার ছিলেন। ডক্টর কুষ্টিয়ার ডক্টর হযরত মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব যেমন ছিলেন, হযরত মাওলানা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, হযরত মাওলানা মাহমুদুল হাসান মাদানী সাহেব, বা আরেকজন সঙ্গী আছেন রফিকুর রহমান মাদানী সাহেব, তিনি বেঁচে আছেন, কামালউদ্দিন জাফরি সাহেব, আল্লামা সাইদি সাহেব, ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর খালেদ সাইফুল্লাহ, ডক্টর জাকারিয়া, এই জাতীয় অনেকগুলো তারকা আল্লাহ দিয়েছেন বাংলাদেশে আমাদের। তো একসাথে ছিলাম, অনেক সময় একসাথে বসতাম, কত আনন্দ লাগতো, চতুর্দিক থেকে আলো আসতো, আলোকবর্তিকা হিসেবে তাদেরকে মনে করতাম। তাকে হারিয়ে আমি যেন এক বিরাট অঙ্গ হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা এই ক্ষতি পুষিয়ে দিন। সবচেয়ে বড় আজকে দোয়া তার জন্যই, আল্লাহ তাআলা আখিরাতে তাকে একেবারে নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের সাথী বানাই নেন। আল্লাহ আমাদেরকেও, যেদিন আমরা পৃথিবী ছেড়ে যাব ইনশাআল্লাহ, যার যার সময়ে যেতে তো হবেই, আল্লাহ যাতে আমাদেরকে নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের সাথী করুন, এই দোয়া রাখছি। তার পরিবার পরিজনের জন্য দোয়া করছি। তার শুভানুধ্যায়ীরা, তার ছাত্ররা আজকে সবাই মর্মাহত, বেদনা হতো, তাদের সাথে আমিও আজকে যোগ দিয়েছি এই বেদনায়। যদিও আমি দূরে মাহফিলে আসার কারণে মাদ্রাসায় উপস্থিত থাকতে পারিনি, উত্তরবঙ্গে চলে এসেছি। তার মৃত্যুর সংবাদটি আমি যখন শুনেছি, তখন তার জানাজার প্রস্তুতি চলছিল। তো যাই হোক, হৃদয় মন নিয়ে তো তার সাথী হয়ে আছি। পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন, জানাজা তো একটি দোয়ারই নাম, তো সেই দোয়া তো আমরা তাকে পৌঁছাতেই পারি। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, তার মুকাররাবিনদের কাছে সাথে তাকে আল্লাহ তাআলা ঠাঁই করে দিন, এবং তিনি যেই কোরআনের আলো পৃথিবীতে বিতরণ করে রেখে গেছেন, যে ইলম রেখে গেছেন, এটা যাতে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকে, তার জন্য একটা আমলে জারি হিসেবে, নাহরে জারি হিসেবে, একটি বহমান নদীর মতো হয়ে তার আমলগুলো যাতে এইভাবে থেকে যায় পৃথিবীতে, আল্লাহ তাআলা আপনি কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।